প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভিশন ডিজিটাল কিচেনের একেবারে নতুন একটি এপিসোড। মাহা রয়েছি বরাবরের মতো আপনাদের সাথে এবং আমাদের এই আধুনিক রান্নাঘরে আমরা নতুন রেসিপির সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিভাবে খুব কম সময়ে এবং সহজে আপনারা আপনাদের রান্নার কাজটা সেরে নিতে পারেন, সেই সঙ্গে ইফতার কিংবা সেহরিতে এক্সপেরিমেন্ট হতে পারে খুব সহজে নতুন নতুন রেসিপি দিয়ে। আমার সঙ্গে আজকে রয়েছে আপনাদের অত্যন্ত প্রিয় কুলিনারি এক্সপার্ট রাহিমা সুলতানা রিতা। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? খুব ভালো আছি, ভালো লাগছে আপনাকে পেয়ে। তোমাকে দেখলে আরো ভালো লাগে মাহা, এত সুইট করে কথা বলো আর হাসিটা তো অসম্ভব মিষ্টি। থ্যাংক ইউ সো মাচ। রমজানের প্রায় শেষের দিকে চলে এসেছি আপা। আজকে ইফতার কিংবা সেহরির বাইরে একটু ঈদ স্পেশাল কিছু জানতে চাই বা শিখতে চাই। আমি আসলে আরাবিয়ান একটা রান্না খুব দেখি ইদানিং, অনেকেই রান্না করে খাপসা বিরিয়ানি বলে। আচ্ছা চলেন আমরা প্রসেস আমরা খাপসাতে চলে যাই। প্রথমে এরকম আস্ত একটা চিকেন লাগবে। আচ্ছা, আর চিকেনটাকে আমি একটু হালকা জাফরান মাখিয়ে রেখেছি আর একটু আদা রসুন জাস্ট এটা ম্যারিনেট কালারের জন্য করেছি। আর টক গরম মশলা রাখছে, টক দই, পেঁয়াজ, তারপর গরম মশলা পাউডার, আর মানে জিরার গুঁড়া, ধনের গুঁড়া, টমেটো সস, বাদাম, কিশমিশ। এখানে টমেটোটা খুব মাস্ট, টমেটো যায়। এখানে টমেটো সিদ্ধ করে পাল্প নিয়ে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, আপেল। এটা পুরোটাই ঘি দিয়ে রান্না হবে, এখানে তেলের ব্যবহার হবে না। আপা আমরা কি চুলা জ্বালিয়ে ফেলবো? ঠিক আছে, আমরা এই রান্নায় ব্যবহার করছি ভিশনের ইন্ডাকশন কুকার, যেটা খুব সহজে ব্যবহার করা যায়। আমি জাস্ট ওয়ান ট্যাপে অন করে নিলাম, ঘি দিয়ে দিচ্ছি আমরা না সেই। আচ্ছা, তো চিকেনটা অ্যাকচুয়ালি আমি টক দই দিয়েই এটাকে একটু মাখিয়ে নিব, ভেজে নিব। পুরো রমজান মাসটা আমার ভিশনের এই ইন্ডাকশন কুকারটা ব্যবহার করতে করতে যেটা মনে হয়েছে, যারা স্পেশালি ওয়ার্কিং উইমেন আছেন এবং সেই সাথে যারা তাদের মায়েদেরকে একটু স্বস্তিতে থাকতে দেখতে চান, আমরা বলবো যে প্লিজ আপনারা এই ধরনের কুকারগুলো ব্যবহার করেন। সময়ও বাঁচবে, আপনার রান্নার কাজটাও সহজ হবে এবং সেই সাথে যেটা হয় আর কি, দেখতে সুন্দর, এটা খুব পোর্টেবল হয়, যে কোনো জায়গায় ক্যারিও করা যায়। নো ফ্লেম হওয়ায় কোনো হিট পাচ্ছি না। এনার্জি সেভিংস 70% পর্যন্ত এনার্জি এফিশিয়েন্ট। আস্ত কিছু গরম মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম মশলার ফ্লেভারটা অ্যাড করবে। হ্যাঁ, আর এখানে একটা স্পেশাল মশলা, এটা এখানে জায়ফল, জয়ত্রী, স্টার অনিস বলে একটা আছে মশলা, সেটা, লবঙ্গ একসাথে করে আমি গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, এই মশলাটাই আজকে এই মানে খাপসাতে আমি ব্যবহার করব। এটাই খাপসার স্পেশালিটি, এই মশলাটা। আচ্ছা, এটা কি একটু উল্টে দিয়ে দিব আপা? হ্যাঁ হ্যাঁ, তুমি একটু উল্টে দাও। স্মেল সো গুড আপা। বললাম না যে আমি ওই মশলাটা একটু ছিটিয়ে দেব। স্টার অনিস টনিস সব মিক্স করা আছে। এখন কিন্তু আর খুব কঠিন নেই, এখন আমাদের এখন ইকুইপমেন্ট অনেক ইজি হয়ে যাওয়াতে মশলা যাই চাই না কেন, যে কোনো সুপার শপে সব ধরনের মশলা পাওয়া যায়। বাসায় কিন্তু সবাই সবকিছু এখন বানায়। আমরা একটু দেখি আর একটু দেখে নেই। ওয়াও, প্রায় হয়ে গেছে। হ্যাঁ, এবার একটু ঢেকে দাও। ঢেকে দিব না? অলমোস্ট হয়ে গেছে। এখন এই যে নতুন প্যান, চুলাটা আবার জ্বালিয়ে দিচ্ছি। পুরো ঘিটাই ঢেলে দিলাম। এবার আঁচটা একটু কমিয়ে নিচ্ছি। বাকি যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে দিলাম। কাঁচা পেঁয়াজ কুচি অল্প করে, খুবই অল্প। তারপর গরম মশলা আস্ত, এখানেও কিছুটা দিলাম আমরা। আর সাথে আমি যেটা করব, একটু কিশমিশ, এর একটু সুইট সুইট একটা টেস্ট দিবে। চাইলে কেউ তো নাটসও অ্যাড করতে পারে। হ্যাঁ হ্যাঁ, নাটস যার যেরকম। এখন যেটা করব, যে টমেটো পাল্পটা সেটা আমরা দিয়ে দিলাম। একটু তুমি হিটটা চাইলে বাড়িয়ে একটু বাড়িয়ে নিই এখন, যেহেতু সেফ অপশন আছে আমরা। এর মধ্যে কিন্তু অত বেশি আমরা মশলায় যাব না, যেহেতু আমরা বাঙালি,
একটু এশিয়ান টেস্ট একটু চাই Asian চাই taste চাই, একটু মরিচ দিচ্ছি, অল্প করে স্বাদ হ্যাঁ, মতো। জিরার গুঁড়া, ধনের গুঁড়া আর গরম মশলা পাউডার, আমার স্পেশাল গরম মশলাটা। ওকে, ব্যাস। আর এখানে একটু আদা আদা রসুন পেস্ট, ব্যাস হয়ে গেল। আর একটু সল্ট অ্যাড করে দিব, হয়ে গেল। আর এখানে টমেটো সসও যাবে, কারণ আমি ও, সুইট আচ্ছা। দিতাম, হুম। কিন্তু টমেটো সস দিব বলে আমি আর সুইটটা এখানে অ্যাড করলাম না। সসটা পুরোটাই দিয়ে যাবে। কাপসার একটা কালার আছে, একটু রেডিশ কালার, Right. তো ওই কালারের জন্যই অ্যাকচুয়ালি এগুলো দেয়া, তা না হলে দিতাম না। রাইস দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এটা 50% এটা কুক নাকি 50% 70%? 70%। 70% কুক করা রাইস আমরা অ্যাড করছি। তারপর পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে দিব সাথে। পেঁয়াজ বেরেস্তা যে কোনো কিছু স্বাদ বাড়িয়ে দেয়। লাস্টের একটু ঘি আছে, আমি সেটাও দিয়ে দিই। স্যাক কালারটাই কিন্তু হ্যাঁ, খাপসাতে আমি দেখেছি, মানে স্পেশালি Exact, রেস্টুরেন্টে হ্যাঁ, অর্ডার করে হ্যাঁ, যখন হ্যাঁ। খেয়েছি এই কালারটাই। আমি এখানে কিছু আপেলের স্লাইস আস্ত আপেলের স্লাইস হ্যাঁ, দিলেই তোমার ইচ্ছা, তুমি যত ইচ্ছা এখানে অ্যাড করতে পারবো আমি ফ্রুট পারো, এটা তোমার আচ্ছা, ইচ্ছা। এটা একটু দমে রাখবো একটু আমরা? দমে রেখে দাও, একদম হিট। তাহলে আমরা এবার একটু দমে রেখে দিচ্ছি। সার্ভিং ডিশটা এনে ফেলি। একটু লেটুস দিব, আমাকে লেটুস একটা দিচ্ছি। টমেটো আর একটা ইয়ে দিলেই হবে। আমি Okay. প্লেটটাকে সুন্দর করে একটু এই যে মানে টমেটো আর লেটুস। হ্যাঁ, এটা আচ্ছা, হবে কি, আমরা- তাহলে আমি কেটে দেই। ঠিক হয়ে আছে। গেছে, রাইসটা বাড়তে হবে। হাত দিয়ে বসাতে হবে। এটা হাত দিয়েই বসাতে হয়, আচ্ছা, এটা এইভাবে। এই যে পারফেক্ট। ও এইভাবেই বসে থাকে উপরে। পুরো রান্নার সৌন্দর্য। বাঙালিরা যদিও আমরা বেরেস্তা লাভার, লাভার। আর এখন যেটা করব আমি টমেটোটা অ্যাড টমেটোটা অ্যাড করব। লাস্ট যেটা নাটস, রোস্টেড নাটস। তৈরি হয়ে গেল আরাবিয়ান খাপসা তোমার জন্য। থ্যাংক ইউ। আপাতত Welcome. সব কিছু বলেই দিলেন। রেসিপি ট্রাই করার পাশাপাশি প্রিয় দর্শক, আপনার এবং আপনার পরিবারের ঈদ ভীষণ ভালো কাটুক এবং আমাদেরকে দেখতে থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মে। ভিশন ডিজিটাল কিচেন, ক্রাফটিং হ্যাপিনেস।